সকলের প্রিয় বড় ভাই জনাব জয়নুল আবেদিন ভাইকে ওনার মূল্যবান মতামত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমে ধিক্কার উকিলে জানাচ্ছি সোবিনের শেখ যার সন্তানদেরকে, যারা আমাদের এই বৃহৎ কর্মসূচিতে এই আন্দোলনে যোগ না দিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা তাদের ওইসব তাদেরকে আমরা সর্বোপরি আজকে বৈদ্যনাথ বাজারে আমাদের মিয়াজাল স্যার, আমাদের ছোট ভাইয়ের নাম, আমাদের প্যানেল মেয়র মঞ্চুর চেয়ারম্যান সহ নাম জানা অগণিত যে হয়েছে, যে হয়েছে, ইনশাআল্লাহ এই পদ্ধতি আমরা সবিলবাসী জিয়ে হব। এবং আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশ সরকারকে, আমাদের এই দাবি যদি মানানো হয় আমরা এর থেকে কঠিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। সকলকে ধন্যবাদ, সকলকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আন্দোলন নিয়ে আজকে আমরা মাঠে সরব রয়েছি। সেই আন্দোলনকে সফল করার জন্য আমাদের 72 সবিলের নেতৃবৃন্দ যদি আমাদের মাঝে এসে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে থাকে, আমরা যে রাজনীতির সংগঠনের সাথে জড়িত আছি, সেই সংগঠন গণমুখী মানুষের সংগঠন, সেই সংগঠনের নেতৃবৃন্দ আপনারা কোথায় আছেন, কোথায় গিয়েছেন, কার স্বার্থে লুকিয়ে আছেন, সোয়াবিলের জনসাধারণ আপনাদের কাছে জবাবদিহি রেখে এ পর্যায়ে আপনাদের পাশে বক্তব্য নিয়ে আসছেন সভাপতি, স্কুল সভাপতি দিদি, আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত আকারে অত্র ইউনিয়নের সম্মানিত প্যানেল চেয়ারম্যান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আবুল মনসুরকে ওনার মতামত জানার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি সুবিলবাসী এবং পৌরসভা 1 নং 1, 2, 3 ওয়ার্ডের সর্বস্ত জনগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আমাদের একটা প্রাণের দাবি থাকবে, আমরা উত্তর পরিচয়ে যাব না। আমরা পরিচয়ের সাথে সম্পৃক্ত আছি, পরিচয়ের সাথে থাকবো, পরিচয়ের সাথে থাকবো। আবার 11 নং সুবিল ইউনিয়নের পক্ষ থেকে আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে একটা কথা বলতে চাই, আমাদের সুবিলের জনগণ সর্বমুহূর্তে আমাদের সাথে যেখানে যাওয়ার জন্য, সবখানে যাওয়ার জন্য প্রস্তুত আছে। এখান থেকে যদি আর বৃহত্তর আন্দোলনে গড়ে তুলতে হয়, আমাদের সুবিলের জনগণ একমত পোষণ করে আমাদের সঙ্গে থাকবে। জনগণে আমাদের সাথে কথা হয়েছে, জনগণ আমাদের সাথে যেদিকে যেতে হয় ওখানে যাবে। আশা করি আমি সবাইকে বলবো, আমাদের যেভাবে একমত পোষণ করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, ভবিষ্যতে আমরা এভাবে সামনের দিকে এগিয়ে চলে আমাদের দাবি আমরা অবশ্যই আদা করে নেব। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে, আসসালামু আলাইকুম। উপস্থিতি, আজকে এই গণমানুষের আন্দোলনে আমরা গণমানুষের দল বিএনপি করে সেটা প্রমাণিত করেছে 11 নং সোয়াবিলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, জনগণমুখী যে রাষ্ট্রবিদ রাসেল রাসুকে ওনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সোবিলবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন 11 নং সোবিলের মানুষ আজকে রাস্তায় নেমে পড়েছে, শুধু একটি কারণ, আমাদের সোবিল যেন উত্তর পরিচর্যাতে সংযুক্ত না হয়, আমাদের দিনদৈনিক চলাচলের অসুবিধা হয়। সেই কারণে আজকে যারা এই সোবিলকে নিয়ে চিনচয় শুরু করেছে, তারা এখনো কিন্তু ঘুমিয়ে রয়েছে, তারা এখনো কিন্তু জনগণের কাতারে আসতেছে না। কেন জানি না, সারা কিন্তু 200 থেকে
ধূসর হয়ে গেছে। আমরা এখনো বলছি আপনাদেরকে, জনগণের কাতারে আসুন, জনগণের অধিকার আদায়ের জন্য আপনারা রাস্তায় নেমুন এবং সরকারের কাছে আপনারা আবেদন করুন। আমি আরেকটি কথাই বলবো, যারা সুবিলের এই 306 নিয়ে শুরু করছে তারা কিন্তু পালিয়ে যাওয়ার জন্য সুযোগ পাবে না। আমি আর আজকের এই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়েছি, আমরা অবরোধ পালন করছি শুধু একটি উদ্দেশ্য, আমাদের সুবিল যেন নাজিরহাট পৌরসভা এবং সুবিল যেন আমাদের উত্তর ফটিকছড়িতে সংযুক্ত না হয়। আমরা উত্তর ফটিকছড়িতে যাব না। ধন্যবাদ সবাইকে। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সোয়াবিল মাটি মানুষের রক্ষার্থে যেই অবিলম্বে কাজ করে যাচ্ছে, সাবেক যুবনেতা আমাদের সকলের প্রিয় ভাই শাহজাহান ভাইকে ওনার সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ এখানে কোমলমতি শিক্ষার্থীরা রয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের একটা ন্যায্য অধিকার, এই দাবি আদায়ের জন্য আমাদের এই সুবিলের ছাত্র সমাজ, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা আজকে রাজপথে নেমে এসেছে তাদের মৌলিক অধিকারগুলো আদায় করার জন্য। আমরা সুস্পষ্টভাবে শান্তিপ্রিয়, আমরা সুবিলের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমরা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত যে অবরোধ কর্মসূচি ঘোষণা করে দিয়েছি, বাংলাদেশের ইতিহাসে অবরোধ নামে জ্বালাপুরা, অবরোধ নামে গাড়ি ভাঙ্গাচোর, অবরোধ নামে দোকানপাট ভাঙ্গাচোর, আমরা নজরবিহীন একটা অবরোধ কর্মসূচি উপস্থাপন করেছি এই সুবিলের মাটিতে, যে আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা স্থানীয় প্রশাসন সহ, জেলা প্রশাসন সহ সরকারের উদ্যোক্ত কর্মকর্তার মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো পৌঁছতে পারছি বলে আমরা মনে করি। আমরা অচিরে আমাদের যে দাবিগুলো, এখানে আমাদের পুলিশ প্রশাসন, ডিএসপি, এনআই সহ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকজন উপস্থিত হয়েছে, তাদের মাধ্যমে আমাদের দাবিগুলো আমি পৌঁছে দেব বলে আশা করি। আগামীতেও উপস্থিত সকলকে সাথে নিয়ে আমাদের আন্দোলন এগিয়ে যাব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সমাজের উপস্থিতি এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে 1 মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি 3 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, আমাদের সকলের প্রিয় 2 নং ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের সকলের প্রিয় বড় ভাই ফটিকছড়ি উপজেলার প্রভাবশালী যুবদল আমালকে ওনার সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ নয়ম। আমরা যে সুবিল ফোরাম থেকে আমরা যে বৃহত্তর সুবিল এবং নাজিরহাট পৌরসভা 1, 2, 3 নং ওয়ার্ডকে যে উত্তর ফটিকছড়িতে যে সংযুক্ত করা হয়েছে তার প্রতিবাদে আজকের অবরোধ কর্মসূচি। আমরা আজকে এই অবরোধ কর্মসূচি থেকে আমরা জানাতে চাই যে সুবিলের যে সন্তানরা, যে জনগণরা, আপনারা উত্তর ফটিকছড়ির সাথে যারা যোগ সাজুস করে 2-1 জন চেয়ারম্যান সহ উপজেলা নির্বাহী অফিসার সহ যোগ সাজুস করে আমাদেরকে আবার সংযুক্ত করেছেন, আমি তাদেরকে ধিক্কার জানাই আজকের অবরোধ কর্মসূচি থেকে। আপনারা যদি এই সুবিল অংশ সহ পৌরসভার অংশ বিশেষ যদি আপনারা বাদ না দেন, আপনারা মূল উদ্দেশ্য আপনারা পৌঁছাতে পারবেন না। আমি নির্বাহী অফিসারকে জানাতে চাই, আপনি এলাকার খবর নিয়ে দেখেন, সুবিলবাসীর দুর্দশার খবর নিয়ে দেখেন, আপনি এই চেয়ারম্যানের সাথে এই জুটে আপনি এগুলা করতে পারেন না। আমাদের জনগণকে এই কষ্টের মধ্যে ফেলে আপনি কিন্তু চলে যাবেন, আমাদের এই প্রজন্ম থেকে প্রজন্ম আমাদেরকে দুঃখ দুর্দশার মধ্যে ফেলে রেখে আপনি চলে যাবেন। আমি অনুরোধ করতেছি আপনি এটা থেকে সরে আসেন। আমি ধিক্কার জানাই, আমরা উত্তর ফটিকছড়িতে যাব না। এখন সংক্ষিপ্ত আপনারা বক্তব্য নিয়েছেন জনগণের প্রকৃত ভোটের যারা ইউপি সদস্য হয় এবং যারা জনগণের নিয়ে কথাবার্তা বলে, জনগণের অধিকার নিয়ে কথাবার্তা বলে, আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি 11 নং সুবিল 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব হামিদ মেম্বার সাহেবকে। প্রিয় সুবিলবাসী, আসসালামু আলাইকুম। আজকে এই মানববন্ধনে আমাদের কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই। আমরা আজকের এই মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই, আমরা উত্তর
ফটিকছড়িতে যাব না, যাওয়ার প্রশ্নই আসে না। আমরা মূল ফটিকছড়িতে থাকতে চাই। আমাদের একটাই দাবি, আমাদের প্রাণের দাবি হচ্ছে আমরা মূল ফটিকছড়িতে থাকবো, আমরা উত্তর ফটিকছড়িতে যাব না। আরেকটা কথা হচ্ছে আমরা কিসের ভিত্তিতে আমরা উত্তর ফটিকছড়িতে যাব? আমরা হচ্ছে আমাদের ইউনিয়নটা হচ্ছে আমাদের হাটহাজারির সাথে একদম পাশাপাশি আমাদের ইউনিয়ন। আমাদেরকে যারা কুচক্র মহল উত্তর ফটিকছড়ির সাথে সংযুক্ত করছেন তাদেরকে আজকে আমরা জানিয়ে দিতে চাই, আগামীতে আপনারা এরকম ধরনের কোনো ধরনের আচরণ যাতে না করেন। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত আমরা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি 5 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য মিন্টু দাদাকে। বৃহত্তর সোয়াবিল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই শান্তিপূর্ণ ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে রামগড় মহাসড়ক অবরোধ। আমরা আজকে যে প্রতিবাদ্য বিষয় আমাদের, আমরা সোয়াবিলবাসী ফটিকছড়ি উত্তর উপজেলার সাথে যাব না এই মূলকে প্রতিবাদ্য রেখে আমরা ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এখানে যারা সোয়াবিলবাসী আজকে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সোয়াবিলবাসী এক এবং একতাবদ্ধ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, 24-এর গণ-অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি, তার একটা বৈশিষ্ট্য আজকে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের একটি বৈশিষ্ট্য। এ পর্যায়ে আমাদের আমাদের বাংলাদেশ আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র সহকারী প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আমির হোসেনকে ওনার আজকের প্রোগ্রামের সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের প্রোগ্রাম সমাপনী করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ি উত্তর উপজেলার অন্তর্ভুক্ত করার সোয়াবিল ইউনিয়নের প্রতিবাদে আজকের মানববন্ধন কর্মসূচি এবং সড়ক মিছিলের আজকে অংশগ্রহণকারী সোয়াবিল ইউনিয়নের সর্বস্তরের জনগণ, ব্যবসায়ীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, বারামাসী আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক কর্মচারীকে আমি সবার পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন। আজকে যে উদ্দেশ্যে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি, এই অনেক দূরে একটা প্রস্তাবিত উপজেলা ফটিকছড়ি উত্তর যে সোয়াবিলকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আমি আমার পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমিও বলবো আমরাও এই ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্ত থাকবো। আমরাও ফটিকছড়ি উত্তর উপজেলায় আমরা যাব না, কারণ আমাদের প্রশাসনিক কার্যক্রমও সেই ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্ত করলে আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হবে। আমরা এখান থেকে প্রায় অনেক দূরে গিয়ে আমরা উপস্থিত থাকতে হবে। আমরা চাই আমাদের নিকটবর্তী যে উপজেলা ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্ত করে রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমি প্রশাসনের কাছে আহ্বান করব এবং বর্তমান সরকারের কাছে আহ্বান করব, আমাদেরকেও ফটিকছড়ি উপজেলা অন্তর্ভুক্ত করলে আমাদের প্রশাসনিক কার্যক্রম যেন আমরা সহজে সম্পাদন করতে পারি। আমি আজকে যারা প্রোগ্রামে যারা কষ্ট করে এতক্ষণ ধরে পরিশ্রম করছে তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানাই। এই বলে আমি আজকের প্রোগ্রাম সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।